আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন আজ সকালেই দুপুর থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচি ধর্মতলার রেড রোড এলাকায় বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে মালা দিয়েই মুখ্যমন্ত্রী তার এই ধর্ণা কর্মসূচি শুরু করেছেন। কথা বলবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আজ এই ধর্ণা কর্মসূচি শুরুর ঠিক আগেই জল জীবন মিশনের প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এখনো কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করেননি। তিনি এই মুহূর্তে কিন্তু পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের যে সাংগঠনিক বৈঠক সেটা করছেন। অর্থাৎ সামনে লোকসভা নির্বাচন আছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় নষ্ট করতে চান না। যেমন একদিকে প্রশাসনিক কর্তারাও তার পাশে রয়েছেন, তেমনি কিন্তু অন্যদিকে যে মঞ্চ রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন যে সামনে এগিয়ে আসছে, তাই সময় নষ্ট না করে তিনি সাংগঠনিক বৈঠকও যেমন করছেন, প্রশাসনিক বৈঠকও করছেন। তবে দেখো, সূত্রের খবর মার্চের ৭ বা ৮ তারিখে লোকসভা ভোটের ঘোষণা হতে পারে। তার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রশাসনিক বৈঠকগুলো যেমন ছাড়তে চাইছেন, তেমনি সাংগঠনিক বৈঠকগুলো ছাড়তে চাইছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরোবেন। এবং দেখো, গত দুদিন আগে তিনি কিন্তু কৃষ্ণনগর, নদিয়া সহ বিভিন্ন জায়গাতে কর্মসূচি করেছেন এবং একদিক থেকে যেমন প্রশাসনিক কাজকর্ম করছেন, তেমনি কিন্তু সাংগঠনিক বৈঠকগুলো করছেন। তবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আজকে যে অবস্থানে বসেছেন, এই নিয়ে কিন্তু তৃতীয়বার তিনি অবস্থানে বসলেন। এই একই জায়গাতে এর আগে তিনি অবস্থানে বসেছিলেন, বিধানসভার অভ্যন্তরে তিনি ধর্ণা করেছিলেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকল্পের টাকা, অর্থাৎ যে বরাদ্দ টাকা রাজ্য সরকারের প্রাপ্য রয়েছে, সেই টাকা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে যেটুকু আমরা জানতে পেরেছি যে জল জীবন মিশন প্রকল্প, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু সেই প্রকল্পে প্রায় ১,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। সেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেটা বলছেন যে তাদের নৈতিক জয়, কেন্দ্রীয় সরকারকে তারা বাধ্য করবেন যাতে তাদের প্রকল্পের টাকা, অর্থাৎ বকেয়া টাকা দেওয়া হয়। অর্থাৎ যে গ্রামীণ অর্থনীতি যার উপর দাঁড়িয়ে রয়েছে ১০০ দিনের কাজে, সেই ১০০ দিনের প্রকল্পে এখনো পর্যন্ত কোনো টাকা দেওয়া হয়নি। প্রশাসনিক পর্যায়েও কিন্তু বৈঠক হয়েছে, একাধিকবার অফিসার পর্যায়ে বৈঠক হয়েছে এবং রাজ্যপাল নিজের পুরো বিষয়টি দেখছেন, তিনিও বৈঠক করেছেন। কিন্তু আজকে জল জীবন মিশন প্রকল্পের ১,০০০ কোটি টাকা যেটা পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকার, সেটা একটা রাজ্য সরকারের কাছে বার্তা দেওয়া মাত্র। একেবারেই আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচি। এবং এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার প্রতিবাদ জানিয়েছেন বারংবার। গত ২০শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলীয় সাংসদরাও এবং সেই সাংসদদের নিয়ে সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর যে বৈঠক, সেই বৈঠক ইতিবাচক হয়েছে। প্রধানমন্ত্রী আধিকারিক পর্যায়ে এই বিষয়ে আলোচনার কথা বলেছেন। তারপরে অবশ্য মুখ্যমন্ত্রী জানুয়ারি শেষেই জানান যে ১৫৬টি কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল, তারা বারংবার রাজ্যের আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে এবং এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি বলেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী ২০শে ডিসেম্বর ২০২৩-এ দিল্লিতে বৈঠক করেছিলেন, ৫ই অগস্ট ২০২২-এও বৈঠক করেছিলেন দিল্লিতে, ২৭শে জুলাই ২০২১, অর্থাৎ প্রত্যেক ২০২১, ২২, ২৩ তিনবারই দিল্লিতে বৈঠক হয়েছিল। ২০২০-তে কোভিড পর্বের ঠিক আগে ২২শে জানুয়ারি ২০২০-তে বৈঠক হয়েছিল কলকাতায়। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু রাজ্যের যে প্রাপ্য বকেয়া রয়েছে সেই বিষয়টি জন্য কেন্দ্রের কাছে দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে কোনো টাকা না দেওয়ায় সেই বিষয়টি নিয়েই আবারও ধর্ণা কর্মসূচিতে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।